গাজা উপত্যকা নিয়ে আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না। ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে বেশ বিপরীত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পরই তিনি ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র গাজার মালিকানা পেতে চায় এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে একটি আধুনিক শহর ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সে সময় তিনি গাজার ফিলিস্তিনিদের অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় স্থানান্তরের পরিকল্পনার কথাও বলেছিলেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পরিকল্পনার পেছনে ইসরায়েলের কট্টরপন্থী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর সমর্থন ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কিছু রাজনীতিবিদ অবস্থা বদলানোয় ট্রাম্পও তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গাজা দখলের ব্যাপারে সবচেয়ে আগ্রহী ছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। সম্প্রতি তেল আবিবে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ২০ লাখ গাজার ফিলিস্তিনিকে বেড়ার বাইরে ছেড়ে দিতে পারি না। ট্রাম্পের নতুন অবস্থান ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে কী প্রভাব ফেলবে তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।